ভ্রাতা, যুদ্ধক্ষেত্রে যাওয়ার আগে আবার একটা প্রশ্নের উত্তর দিয়ে যান। ভ্রাতা, আপনি অজেয়, অমর। আপনাকে হত্যা করা অসম্ভব, তাহলে এই প্রহার করার পথ কেন বেছে নিচ্ছেন? এই যুদ্ধকে খেলা হিসেবে নিন, শত্রুকে ক্লান্ত করে তুলুন, তারপর তার প্রহারের উত্তর দিন। যদি রাম কেবল নর হয়ে থাকে তাহলে ক্লান্ত হয়ে নিজের প্রাণ নিজেই ত্যাগ করবে। আমিও সেটাই ভেবেছিলাম যে একবার সীতাকে পেয়ে গেলে রাম নিজেই শেষ হয়ে যাবে, কিন্তু এবার মহাদেবের এই পরম ভক্ত ওই যুদ্ধভূমিতে মৃত্যুর তাণ্ডব করবে, বধ করবে ওই রামকে, তারপরেই সীতা আমার হবে। এখন এই সংসারে কেবল তুমিই আছো যার রাবণের উপর বিশ্বাস আছে। তোমার এই আশার প্রদীপ নিবদে দিও না শূর্পণখা। আমি শীঘ্রই ফিরে আসব সমস্ত অন্যায়ের প্রতিশোধ নেবার পরে। একটা বিষয় নিশ্চিত, এবার এমন প্রচন্ড যুদ্ধ হবে যেই সংসার সর্বদা রাবণকে মনে রাখবে। শূর্পণখা, কেমন বোন তুমি শূর্পণখা? একজন বোনের ধর্ম এবং কর্তব্য হলো তার দাদাকে সঠিক পথ দেখানো, তার দীর্ঘায়ুর জন্য কামনা করা, কিন্তু তুমি সে দুটোই করলে না। ওনাকে পাপের পথে ঠেলে দিচ্ছ, এতটুকু লজ্জা করে না তোমার? আমার ভয় করছে যদি লঙ্কেশ। ভয়? এই ভয়ই আপনার সবচেয়ে বড় দুর্বলতা বৌঠান। 10 লোকের স্বামী, অজেয়, অমর, লঙ্কেশের স্ত্রী হওয়া সত্ত্বেও আপনি ভয়ে ভীত হয়ে থাকেন। নিজের স্বামীর শক্তিকে আপনি কোনো দিনও বিশ্বাস করেননি, কিন্তু আমার ভ্রাতার শক্তির ওপর সম্পূর্ণ বিশ্বাস আছে। ওনার কিচ্ছু হবে না, কোনো কিচ্ছু হবে না ওনার। এ আবার কি? কুম্ভকর্ণ কি পুনরায় জীবিত হয়ে উঠল? বলেছিলাম না বনবাসী, এ তো কেবল সূচনা।
পালাও, লুকিয়ে পড়ো। এই নরকে যারা নারায়ণ ভেবেছিল, আজ এখানে এর সঙ্গে তারাও মরবে। লক্ষণ, তুমি আকাশ থেকে প্রহার করা এই যোগিনীদেরকে সামলাও। হনুমান, তুমিও সঙ্গে যাও। এখনো বুঝতে পারছো না বনবাসী? তোমার এই তুচ্ছ প্রহারের আমার উপর কোনো প্রভাব পড়বে না। বানর বীরগণ, তোমরা নিজেদের ঢাল তোলো। কাকে কাকে বাঁচাবে রাম? দেখলেন আপনি আমার ভ্রাতা অজেয়। এবার ওই রামের পরাজয় আর মৃত্যু সম্পূর্ণ নিশ্চিত। প্রভু, এখন সময় এসেছে ইন্দ্রদেবের দৈব রথকে আবাহন করার। শ্রীরাম, যখনই প্রয়োজন পড়বে, যখনই আপনি স্মরণ করবেন, আমার এই রথ সারথীর সঙ্গে আপনার সম্মুখে উপস্থিত থাকবে। লক্ষণ, ইন্দ্রদেব,
আমি সেই সহায়তা আহ্বান করছি যে প্রস্তাব আপনি দিয়েছিলেন। প্রণাম শ্রীরাম। আমাকে আহ্বান করে আমাকে এই নির্ণায়ক যুদ্ধের অংশ করার জন্য আপনাকে কোটি কোটি ধন্যবাদ শ্রীরাম। আমার এই রথ আপনার সেবার জন্য উপস্থিত এবং সম্পূর্ণরূপে সজ্জিত। দাঁড়ান প্রভু। আপনি তো আহত ছিলেন। প্রভু, ধর্মের পথে চলতে চলতেও আমার মনে অধর্মীর জন্য দয়া ছিল। ন্যায় রক্ষা করার সঙ্গে আমার ভ্রাতার সুরক্ষার চিন্তাও ছিল। তাকে সৎ পথে আনার জন্য আমি অনেক চেষ্টা করেছি, কিন্তু এখন আমার ভ্রাতা আমার জন্য অন্য কোনো পথ রাখেনি। প্রভু, দশানন ভ্রাতার নাভিতে অমৃত কলস আছে। আমি জানতাম বিভীষণ যে রাবণের মৃত্যু কিভাবে হবে আপনি জানেন। আমি প্রতীক্ষা করছিলাম আপনি যাতে আভাস পান এবং ন্যায়ের আহ্বান যেন আপনি আপনার মন থেকেই শুনতে পান। নারায়ণের ভক্ত তো আপনি ছোট থেকেই, কিন্তু এই মুহূর্তে মোহ মায়ার সব বন্ধন থেকে মুক্ত হয়ে শরীর ও মন দুই থেকেই ন্যায়ের দিকে অগ্রসর হবার জন্য অভিনন্দন। আমাকে ক্ষমা করুন প্রভু, এই রহস্য আপনাকে বলতে অনেক দেরি করে ফেললাম। আমাকে ক্ষমা করুন। আমি একজন ভ্রাতার কষ্ট বুঝতে পারছি বিভীষণ। আপনি যা করেছেন উচিত করেছেন। আমার মনে আপনার জন্য কেবল স্নেহ এবং সম্মান আছে। श्रीरामचन्द्र कृपालु भजु मन हरण भव भय दारुणम्। श्रीराम श्रीराम राम राम श्रीराम। ইতিহাসের আরো একবার পুনরাবৃত্তি ঘটছে। আজ আবার দেবতারা তাদের পক্ষপাতিত্বের পরিচয় দিয়েছে। তোমাকে এই রথ দিয়ে তারা নিজেদের ষড়যন্ত্রের প্রমাণ দিয়েছে, কিন্তু আজ রাবণের প্রকোপ থেকে এই রথও তোমাকে বাঁচাতে পারবে না রাম। আর তারপরে দশানন দেবতাদের এই অপরাধের জন্য সমুচিত শাস্তি দেবে। সাবধান! যতক্ষণে তুমি বুঝতে পারবে যে প্রকৃত রাবণ কে, ততক্ষণে যুদ্ধের সমাপ্তি ঘটবে। অধর্ম যতই ছলনা করুক না কেন, ধর্মের চোখে তাকে ধরা দিতেই হয়।
প্রভু রাবণের থেকে দূরে কোথায় যাচ্ছেন? আমার প্রভু ধর্মযুদ্ধ থেকে, কর্তব্যের পথ থেকে বিমুখ হয়ে দূরে কোথাও যাচ্ছেন না মহারাজ সুগ্রীব। উনি রাবণকে তার বিনাশের পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আগ্নেয়াস্ত্র। অনেকেই বিশ্বাস করেন যে বিশ্বের প্রথম রামায়ণ হনুমান তার নখ দিয়ে শিলায় লিখেছিলেন, যা হনুমত রামায়ণ নামে প্রচলিত। সূত্র মৈথিলী রামায়ণ, কাশ্মীরি রামায়ণ। অবশেষে তোমাকে পালাতেই হলো বনবাসী। প্রমাণ হয়ে গেল যে এই যুদ্ধের নায়ক আর নির্ণায়ক কেবল আমি। নিজেকে নায়ক বলছো? নায়ক সে যে সংসারের ভয় দূর করে তাদের প্রেরণার শক্তি দেয়। সে নয় যে তাদের সন্ত্রস্ত করে। নায়ক সে যে তার মাতা পিতাকে সম্মান করে, ভ্রাতাদের জন্য ত্যাগ করে, নিজের প্রজাদের ভালোবাসে। আর তুমি নিজেকে নায়ক বলছো যে তার মাতা পিতার, ভ্রাতা ও মিত্রের আর নিজের প্রজাদের সম্মান রক্ষা করেনি। নায়ক সে যে নারীকে সম্মান করে, সে নয় যে তাকে ভোগ্য মনে করে। যুদ্ধ ছোট হোক বা বড়, নায়ক কেবল তাকেই বলা হয় রাবণ যে ধর্মের সঙ্গ দেয়, মর্যাদার পালন করে। নারায়ণ নারায়ণ। যদি নিজের শক্তির উপর এতই বিশ্বাস থাকে তাহলে যুদ্ধক্ষেত্র থেকে পালালে কেন? এটা ভেবে যাতে কেউ তোমার করুণ পরিণতি দেখতে না পায়। আমি পালিয়ে যাইনি রাবণ, তোমাকে তোমার সঠিক স্থানে নিয়ে এসেছি। যে অস্ত্রে তোমার বিনাশ লেখা আছে তার প্রহার এখানেই হবে। ये युद्ध है महायुद्ध है, राम शांत रावण क्रुद्ध है, क्रुद्ध है, क्रुद्ध है। श्री राम, श्री राम, আগ্নেয়াস্ত্র। श्री এখানে এসে তোমরা তোমাদের ষড়যন্ত্রের প্রমাণ দিয়েছ। সংসার চিরকাল মনে রাখবে যে সমস্ত দেবতারা এক রাক্ষসকে ভয় পেয়েছিল, তার ভক্তির শক্তিকে, তার রাক্ষস শক্তিকে, তার পরাক্রমকে। আগে আমি তোমাদের সকলের সংহার করব, তারপর রামকে। সাবধান! বরুণদেব, ভগবান পরশুরামের প্রদান করাই বিষ্ণু ধনুক আমি আপনাকে দিচ্ছি। ধর্ম রক্ষার্থে যদি কখনো এর প্রয়োজন পড়ে তখন তা ফিরিয়ে দেবার প্রার্থনা করব। আগ্নেয়াস্ত্র। श्री रामचंद्र कृपालु भजु मन हरण भव भय दारुणम, कंदर्प अगणित अमित छवि नव नील नीरज सुंदरम। দশানন ভ্রাতার নাভিতে
অমৃত কলস আছে। श्रीरामचन्द्र कृपालु भजुमन हरण भव भयदारुणम् श्रीरामचन्द्र कृपालु भजुमन हरण भव भयदारुणम् नव कंजलोचन कंज मुख कर कंज पद कंजारुणम् कंदर्पागणित अमित छवि नव नील नीरज सुंदरम पटपीत मानहु तडित रुचि सुचि नामि जनक सुतावरम श्रीराम श्रीराम राम राम श्रीराम। সময় এসে গেছে সত্যের দর্পণ দেখার, নিজেকে চেনার, ধর্ম এবং অধর্মের পার্থক্য বোঝার। সময় এসে গেছে রাবণ, আমি তোমাদের শ্রদ্ধা এবং কঠোর তপস্যায় প্রসন্ন হয়েছি। কি বরদান চাও তোমরা? অনন্তকাল ধরে আপনাকে ভক্তি করার বরদান করুন। আজ থেকে তোমরা বৈকুণ্ঠের দ্বার রক্ষী, সর্বদা আমার সম্মুখে আমারই কাছে থাকবে। আমরা ব্রহ্মপুত্র সনত কুমার আপনাদের অভিশাপ দিচ্ছি, যে ভক্তদের আপনারা ভগবানের থেকে দূরে সরিয়ে দিয়েছেন তারাই আপনাদের সারা জীবনের মতো ভগবানের থেকে দূরে সরিয়ে দিল। আমি তোমাদেরকে কথা দিচ্ছি, মৃত্যু লোকের ওই 3টি জন্মে আমি তোমাদের উদ্ধার করব। লক্ষ্মী নারায়ণের বিচ্ছেদের কারণে তোমরাই হবে, আর তাদের মিলনের পথ তোমাদের মৃত্যু, তোমাদের মৃত্যু। ব্রহ্মাস্ত্র। ব্রহ্মাস্ত্র। দেখলে, এই জন্য প্রভু রাবণকে মহাকাশে নিয়ে গেলেন, যাতে ব্রহ্মাস্ত্রের শক্তি সৃষ্টির বিনাশের কারণ না হয়ে ওঠে। না আমার দৃষ্টি নিচু হয়েছে, না আমার মান, কারণ অধর্মের পথ যতই প্রসারিত হোক না কেন, মস্তক যতই উচ্চ হোক, ধর্ম সর্বদা অধর্মের দৃষ্টিতে দৃষ্টি রেখেই প্রহার করে। श्रीराम 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 श्रीराम। भगवान के अवतार का केवल नहीं गुणगान है, कैसे नारायण बने नर इसका पावन ज्ञान है। आदर्श और मर्यादा की है ये कथा महापावनम, काट मन श्री से मिला दे
ভ্রাতা! লঙ্কেশ! শ্রীরাম! 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 লঙ্কেশ! শ্রীরাম! 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 জয় 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 শ্রীরাম! লঙ্কেশ! শ্রীরাম! ভ্রাতা! ভ্রাতা! মায়ের খেয়াল রেখো, দীর্ঘজীবী হও। জয় শ্রীরাম! 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 লঙ্কায় রাবণের আধিপত্য সমাপ্ত হয়েছে। আপনার ধর্ম সাম্রাজ্য স্থাপনের পথ উন্মুক্ত হয়েছে। আপনি আদেশ দিন রাবণের সকল হিতাকাঙ্ক্ষী শূর্পণখা, মাল্যবান আর কল্কির সন্ধান করে তাদের নিধন করার। পাপ রাক্ষস জাতির মূলে আছে। আপনি আদেশ দিন এই সংসারে সমগ্র রাক্ষস জাতির বিনাশ করার। সমূলে বিনাশ করে দেব প্রভু, কাউকে ছাড়বো না প্রভু। না, আপনারা এমন কিছু করবেন না। কিন্তু প্রভু, ওরা তো রাক্ষস। দুষ্টতা ব্যক্তির স্বভাবে থাকে, তার প্রকৃতিতে থাকে, জাতিতে নয়। যে অধর্মী ছিল তার বিনাশ হয়েছে। বস্ত্র মলিন হলে তা ধুয়ে ফেলা হয়, তা পুড়িয়ে দেওয়া হয় না। অধর্মের ছায়া সরতেই, বিভীষণরূপী ধর্মের সূর্য উদয় হতেই লঙ্কার প্রজারা নিজেদের রাক্ষস নীতি ছেড়ে ধর্ম এবং ন্যায়ের পথে ফিরে আসবে। যা উচিত তাই করুন। শত্রুর সংহার হয়ে গেছে,
এবার আপনারা সকলে আপনাদের আহত মিত্রদের, সমস্ত বীরেদের শুশ্রূষা করুন। বিজয়ের উৎসব অনেক সময় মানুষকে ধর্মের পথ থেকে সরিয়ে নিয়ে যায়। বিজয়ের উৎসবে শত্রু সৈন্যের ওপর যেন অন্যায় করো না। ওরাও আপনাদেরই সকলের মতো নিজেদের রাজার আজ্ঞা পালন করছিল। শ্রীরাম, যারা রাজধর্ম পালন করতে এই যুদ্ধে নিজেদের প্রাণ দিয়েছেন, সেই যোদ্ধাদের কখনোই ভুলে যাবেন না বানর বীরগণ। আর না তাদের যারা এই ধর্মযুদ্ধে আপনজনদের হারিয়েছেন। श्री रामचंद्र कृपालु भजु मन हरण भव भय दारुणम नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुणम भगवान जय श्री राम, जय श्री राम, जय श्री राम, जय श्री राम। नर इसका पावन ज्ञान है। आदर्श और मर्यादा की है ये कथा महापावनम काटे मद श्री से मिलाने श्रीमद् रामायणम श्रीमद् रामायणम श्रीमद् रामायणम श्री राम श्री राम श्री राम श्री राम। তোমার মনে হয়েছিল দেবতারা তোমার সর্বনাশ করার চেষ্টা করেছে, কিন্তু তোমার পতনের মন্ত্র তুমি নিজেই সিদ্ধ করেছ রাবণ। নিজের ভক্তি দ্বারা তপস্যা করে পাওয়া শক্তি তুমি জনকল্যাণে ব্যবহার করনি, বরং সংসারকে আয়ত্তে রাখার অপকর্ম করেছ। দশবিদ্যা প্রাপ্ত করে তুমি সকলের পূজ্য হতে পারতে, কিন্তু তুমি সন্ত্রাসের পথ বেছে নিয়েছিলে। তোমার শক্তি বৃদ্ধি করার লোভে তুমি সমাজকে সুগঠিত করতে পারোনি। যদি ধর্ম এবং মর্যাদার পথে চলতে, তখন কেবল নিজের কর্ম দ্বারাই অমর হয়ে যেতে। কিন্তু ধর্মকে উপেক্ষা করার কারণে নাভিতে ধারণ করা অমৃত কলস তোমাকে কর্মফল পাওয়া থেকে রক্ষা করতে পারেনি। ভ্রাতা, আপনি যদি আমার কথা মেনে নিতেন তাহলে আপনার মৃত্যুর কলঙ্কের দায় আমার ওপর এসে পড়তো না ভ্রাতা। বিভীষণ, এভাবে নিজেকে দোষ দেবেন না বিভীষণ। রাবণের মৃত্যুর রহস্য জানা সত্ত্বেও যুদ্ধের শেষ পর্যন্ত আপনি রাবণের মৃত্যুর রহস্য আড়াল করেছেন, কারণ আপনি চাননি রাবণের মৃত্যু হোক। ভাতৃপ্রেমের পরিকাঠামো তৈরি করেছেন আপনি বিভীষণ। রাবণের অহংকার ভঙ্গের প্রতীক্ষা করেছেন, কিন্তু কর্মফল থেকে স্বয়ং ব্রহ্মাও কাউকে রক্ষা করতে পারেন না। এই নিয়তির লিখন, এ হল রাবণের চয়নের পরিণতি। এতে আপনার কোনো দোষ নেই। সব দোষ আমার। ওনাকে আটকাতে পারলাম না আমি, বেঁচে থাকতে ওনাকে আটকাতে পারলাম না। তাহলে তাহলে আমি নিজের হাতে নিজেকে শেষ করলাম না কেন? আমার মৃতদেহের ওপর পা রেখে উনি নিশ্চয়ই যুদ্ধক্ষেত্রে যেতেন না। সব আমার দোষ, শুধু আমার। নিজেকে দোষারোপ করো না বৌঠান। দোষিত ওই দেবতারা, যারা সর্বদা আমার ভ্রাতার সঙ্গে ছলনা করেছে। দোষিত সে
যে ওই দেবতাদের ছলনার মাধ্যম হয়েছে। এখনো সময় আছে লঙ্কে, সে যুদ্ধ বন্ধ করুন। এতদিন ওদের প্রহারে শুধুমাত্র সাহস ছিল, কিন্তু এখন ক্রোধও আছে। ভ্রাতা সব থেকে বড় শিব ভক্ত ছিলেন, রাক্ষসদের উদ্ধারকর্তা ছিলেন। সকল দেবতা উনাকে দেখে ভয় পেত, আর এক তুচ্ছ মানবের হাতে উনি প্রাণ হারালেন। এই সংসার মেনে নিতে পারে, কিন্তু আমি নই। কোনো ছলনা, কোনো ষড়যন্ত্র তো অবশ্যই হয়েছে। কেউ না কেউ ওনাকে ছলনা করেছেন, আর আমরা বুঝতেও পারিনি। আমি এই যুদ্ধের সমাপ্তি চাই। আপনার ইচ্ছা পূরণের কেবল একটাই উপায় আছে। আপনাকে রাবণের অজেয় যজ্ঞ পূর্ণ হতে বাধা দিতে হবে। আমার দাদা শ্রীরাম এখানে তোমার কাছে রাজধর্মের পাঠ নিতে পাঠিয়েছেন রাবণ। দেখলে দাদা, এখনো ও কত অহংকারী। কে অহংকারী লক্ষণ? জ্ঞান পাওয়ার পথ, তার পদ্ধতি এখন কি বশিষ্ঠ এবং বিশ্বামিত্রের শিষ্য লক্ষণকে শেখাতে হবে? হে মহাজ্ঞানী, এই শিষ্যের ঝুলি আপনি আপনার জ্ঞানের গঙ্গায় দয়া করে পূর্ণ করুন। ত্রেতা যুগে কেরলের এক মন্দিরে হনুমান শ্রীরামের মূর্তি স্থাপন করেছিলেন, যেটি আজ মক্রেরি মন্দির নামে প্রসিদ্ধ। এটি কেরলের একমাত্র মন্দির যেখানে মুখ্য পুরোহিত হলেন স্বয়ং হনুমান। লক্ষণ, যাও দশাননের কাছে রাজধর্মের শিক্ষা নিয়ে নাও। রাবণ মহাজ্ঞানী, মহাপ্রতাপী। রাজধর্মের শিক্ষার জন্য ওর থেকে উত্তম শিক্ষক তুমি পাবে না। কিন্তু দাদা, তুমি... লক্ষণ, জ্ঞান সেই গঙ্গা যার জল যেখানেই প্রবাহিত হোক তা সংগ্রহ করা উচিত। মানছি ও আমাদের শত্রু, অহংকারে জর্জরিত, কিন্তু অবগুণ থাকা সত্ত্বেও রাবণের মধ্যে অনেক গুণও আছে। বেদের জ্ঞানীও, লঙ্কার সমৃদ্ধির কারণও, আর একজন উত্তম রাজা হবার সঙ্গে একজন উত্তম প্রশাসকও। যাও লক্ষণ, রাবণের কাছে শিক্ষা নাও। আমার দাদার মনে হয় তুমি একজন মহাজ্ঞানী, তাই উনি চান যে তুমি আমাকে রাজধর্মের জ্ঞান দাও। আমার দাদা শ্রীরাম আমাকে তোমার কাছে রাজধর্মের শিক্ষা নিতে পাঠিয়েছেন রাবণ, আর আমি এখানে অপেক্ষা করছি। দেখলে তুমি দাদা, দেখলে তুমি এখনো কত অহংকারী। কে অহংকারী লক্ষণ? জ্ঞান পাবার পথ, তার পদ্ধতি গুরু বশিষ্ঠ এবং বিশ্বামিত্রের শিষ্য লক্ষণকে শেখাতে হবে। বিদ্যা দদাতি বিনয়ম, বিদ্যা বিনয়ী করে তোলে। কিন্তু লক্ষণ সত্য হল, যদি বিনয়ী না হও তাহলে বিদ্যা পাবে না। যুদ্ধ সমাপ্ত হয়ে গেছে দেবী, সকলে তার কর্মের ফলও পেয়ে গেছে। কর্মের ফল এখনো অবশিষ্ট রাম। যে স্ত্রীর প্রতি ভালোবাসার জন্য তুমি এত বড় সেনা নিয়ে এসেছো, সেই সীতা আমার ভ্রাতাকে তার স্বামী রূপে স্বীকার করে নিয়েছিল। হে বিদ্বান, আমি আমার ধৃষ্টতার জন্য ক্ষমা প্রার্থী।
আপনি সত্যই মহাজ্ঞানী, তাই আপনার কাছে রাজধর্মের শিক্ষা নেওয়া আমার কাছে পরম সৌভাগ্যের। হে মহাজ্ঞানী, এই শিষ্যের ঝুলি আপনি আপনার জ্ঞানের গঙ্গায় দয়া করে পূর্ণ করুন। হে লক্ষণ, রঘুকুলের বীর যোদ্ধা যিনি তোমার পিছনে দাঁড়িয়ে আছেন, তিনি জ্ঞানের মহাসাগর। দেখো দেখো কিভাবে আজও এক অহংকারের বিনাশ ঘটানোর পরেও কত বিনম্র। উনি মর্যাদা পুরুষোত্তম। আমি অধার্মিক, তোমাকে কি জ্ঞান দেব? তবু শ্রীরাম যদি এই রাক্ষসের মধ্যেও এক ব্রাহ্মণকে পেয়ে থাকেন যে যে শিক্ষার দীক্ষা দেওয়ার যোগ্য, তাহলে এই ব্রাহ্মণ অবশ্যই তোমাকে শিক্ষা দেবে। হে মহাজ্ঞানী, এই শিষ্যের ঝুলি আপনি আপনার জ্ঞানের গঙ্গায় দয়া করে পূর্ণ করুন। তবু শ্রীরাম যদি এই রাক্ষসের মধ্যেও এক ব্রাহ্মণকে পেয়ে থাকেন, এই ব্রাহ্মণ অবশ্যই তোমাকে শিক্ষা দেবে। হে লক্ষণ, আমার কথা মন দিয়ে শোনো। কখনো কোনো শুভ কাজ করতে বিলম্ব করবে না। আর কোনো কাজ যদি কারো পক্ষে মঙ্গলজনক না হয়, তা করার কথা কখনো ভাববে না। এই মাটি দেখতে পাচ্ছ? যে রাজা নিজের ভূমি আর প্রজার জন্য কাজ করে, সমগ্র সৃষ্টিও তাকে পরাস্ত করতে পারে না। যতদিন আমি আমার লঙ্কা আর আমার রাক্ষস কুলের সেবার জন্য কাজ করেছি, অপরাজিত ছিলাম। যে মুহূর্তে আমি অহংকারী হয়ে পড়লাম, আমার ভূমি আর প্রজা সবারই তাতে ক্ষতি হলো। আর আমার অহংকার লঙ্কা আর তার প্রজার সর্বনাশ ঘটালো। হে লক্ষণ, কখনো নিজের কোনো দুর্বলতার কথা নিজের আপনজনকেও বলবে না। কারণ সময়ের চাকা পরিবর্তিত হয়। অবশেষে আমি শুধু এটাই বলবো যে দেখো তোমার চারপাশে এই রাজ্য, এই প্রশস্তি, এই শক্তি, এই সাহস, এই সম্পত্তি সব কিছু নশ্বর, সব মিথ্যে। সত্য তো কেবল শ্রীরাম। রাম নামই কেবল সত্য। ভ্রাতা, ভ্রাতা, ভ্রাতা।
লঙ্কেশ! भज मन राम नाम सुखदाई 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 भज मन राम नाम सुखदाई। রাজধর্মের একটি বাণ অধর্মের 10টি পথকে বিদ্ধ করেছে, আর এই কর্মের মূল কাণ্ডারি বিষ্ণু অবতার প্রভু শ্রীরাম। জয় শ্রীরাম! 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 আমরা আপনার বিশ্বাসে ভরসা করতে পারিনি, ক্ষমা করে দেবেন মাতা। আমরা শুধুমাত্র আমাদের রাজার আদেশ পালন করছিলাম। হ্যাঁ সীতা, এখন এদের প্রাণ একমাত্র তুমিই বাঁচাতে পারো। যদি কোনো ভুল হয়ে যায় তাহলে ক্ষমা করে দিও। মাতা কখনো কন্যার কাছে ক্ষমা চান না, আর তুমি তো এই অন্ধকারে আমার আশার আলো হয়েছিলে, আমার সুখ দুঃখের সঙ্গী ছিলে। আর তোমরাও নিশ্চিন্তে থেকো, আমার শ্রীরাম দয়াবান, কৃপার সাগর উনি। শীঘ্রই এই লঙ্কার আকাশে ধর্মের সূর্যোদয় হবে। এবারে অপেক্ষার দিন শেষ হয়েছে, রাম সীতার মিলনের সময় এসেছে। লঙ্কেশ! লঙ্কেশ! দাদা, এখন প্রকৃতি কিসের সংকেত দিচ্ছে? কোন নতুন বিপদ আসছে? এ মহাসতীর বিলাপের বিধ্বংসী শক্তি লক্ষণ। যখন প্রচেষ্টার পরেও সফলতা না পাওয়া যায়, সব হারিয়ে যায়, তখন মন আর্তনাদ করে লক্ষণ। এ মহাসতী দেবী মন্দোদরীর রোদন লক্ষণ। ওনার শোক যদি ক্রোধে রূপান্তরিত হয়, তাহলে সমগ্র সৃষ্টির বিনাশ হতে পারে। তাহলে এই সমস্যার কি সমাধান দাদা?
কিছু না লক্ষণ, আমিও বাধ্য। আমার সকল শক্তি প্রয়োগ করেও ওনার হতাশার দিশা পরিবর্তন করতে পারবো না। আমি প্রস্তুত ওনার আহত মনের প্রতিঘাত সহ্য করতে। এছাড়া আমি আর কিছুই করতে পারবো না লক্ষণ। লঙ্কেশ, লঙ্কেশ, লঙ্কেশ। এভাবে অশ্রুপাত করো না বৌঠান। এই অশ্রুকে অস্ত্র হিসেবে ব্যবহার করো। এই সময় বিরহের অন্ধকারে ডুবে থাকার জন্য নয়, বরং এই সময় হলো ক্রোধের আগুন জ্বালানোর। কোন ভ্রাতা নিজের ভগিনীর অপমানের প্রতিশোধ নেয় না? ছলনার দ্বারা হত্যা করা হয়েছে আমার ভ্রাতাকে। ওই রাম, ওই সীতা, ওরাই এই ষড়যন্ত্রের আধার। ভেবে দেখুন, যে রাম দশাননকে বধ করতে পারে, সে কি ভ্রাতাকে বাধা দিতে পারত না? সীতাকে হরণ করার জন্য ওই লক্ষণ, যে আমার নাক কেটেছিল, মেঘনাদকে সংহার করেছিল, সে কি সীতাকে রক্ষা করতে পারত না? কিন্তু করেনি, কারণ এটা একটা ষড়যন্ত্র ছিল। ভ্রাতাকে বাধ্য করে আর সীতাকে একা ছেড়ে যায়, আর তারপর তাকে ফিরিয়ে আনার অছিলায় দেবতাদের সঙ্গে একত্রে যুদ্ধ করে। সমগ্র সংসারে আপনার সতীত্বের প্রদীপ প্রজ্বলিত হয়। নিজের সতীত্বের শক্তিকে আহ্বান জানান বৌঠান, আর অভিশাপের দ্বারা ওই রাম, সীতা, লক্ষণকে বিনাশ করুন। ওরা যেন ওদের কর্মের ফল ভোগ করে বৌঠান। মহারানী, মহারানী, মহারাজ প্রাণ ত্যাগ করেছেন। এ কি অনর্থ হয়ে গেল! অন্তিম মুহূর্তে উনি যন্ত্রণায় কষ্ট পাচ্ছিলেন বৌঠান। কষ্টে ছটফট করছিল ওনার আত্মা। কার জন্য? ওই রাম, সীতা আর লক্ষণের জন্য। আমার ভ্রাতা চিরকালের জন্য মৌন হয়ে গিয়েছেন বৌঠান। অন্তত আপনি আর মৌন হয়ে থাকবেন না। আমি অভিশাপ দেব। ক্ষমা করবেন মহারানী, মহারাজের অপরাধী শাস্তি পাক আমরা সবাই চাই, কিন্তু সতীত্বের বাণ একবার প্রয়োগ করার পর আর ফিরে আসে না। তাই নিজের সতীত্বের ক্ষোভ তার ওপর দেখান, যার জন্যই সবকিছু হয়েছে। রাম এখানে কেন এসেছে? কে নিয়ে এসেছে ওকে? সাগরে সেতু নির্মাণ করতে কে সাহায্য করেছে ওকে? সংবাদ দিতে এসে লঙ্কাকে ভস্ম কে করেছে? কুমার বিভীষণকে বিশ্বাসঘাতক হওয়ার মন্ত্র কে দিয়েছে? ভাবুন, মেঘনাদের গুহাতে লক্ষণকে কে নিয়ে গেছে? এই যুদ্ধের শুরু কে করল বলুন? আর শেষে মহারাজের বিজয় যজ্ঞকে ধ্বংস করার জন্য আপনাকে প্ররোচিত কে করল? এই পরিস্থিতির সবথেকে বড় দোষী সে,
আর আপনার দেওয়া শাস্তির অংশীদারও সে। হনুমান, ঠিক বলেছ তুমি ত্রিজটা। আমার দুঃখের কারণ ওই হনুমান, ওই হলো আমার যন্ত্রণার কারণ। ও আমার সাথে ছলনা করেছিল। আমি ওকে অভিশাপ দিচ্ছি। না বৌঠান, আমি সতী মন্দোদরী আমার সতীত্বের সমস্ত তেজ প্রয়োগ করে ওই বানর হনুমানকে আমি অভিশাপ দিচ্ছি যে শ্রীরামের জন্যে ও আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করলো। ও সেই রামের থেকে আলাদা হয়ে যাবে। বিরহের যে আগুনে আজ আমি জ্বলে যাচ্ছি, কাল ও জ্বলবে, সদা সর্বদা চিরকাল। মহারানী, কে তুমি? প্রভু, এবার লঙ্কার অধিকার শুধু আপনার। আমি তো কেবল আমার সীতাকে চাই বিভীষণ। সসম্মানে আপনি লঙ্কায় শাসন করুন লঙ্কেশ। কিসের শাসন? যুদ্ধ এখনো শেষ হয়নি, যুদ্ধ এখনো বাকি আছে। রাম! গঙ্গা সংহিতা অনুসারে প্রভু রামের দ্বারা বিবাহ প্রস্তাব প্রত্যাখ্যান ও দাদা রাবণ বধের পর শূর্পণখা মহাদেবের ঘোর তপস্যা করে, যার ফলস্বরূপ পরজন্মে সে মোক্ষ লাভ করে। জয় শ্রীরাম। হনুমান? ক্ষমা করবেন মাতা মন্দোদরী। ক্রোধের অগ্নি সবার আগে বিবেক দগ্ধ করে। আমি জানতাম অজ্ঞাতে আপনি প্রভু শ্রীরামের বিরুদ্ধে সতীত্ব প্রয়োগ করবেন। যদি আমি সেটা হতে দিতাম তবে সেটা পাপ হতো। কারণ এই জগতের মহান সতীদের মধ্যে একজন নির্দোষীকে শাস্তি দেওয়ার কলঙ্ক আপনি নিজের মাথায় তুলে নিতেন। প্রভু শ্রীরাম সাক্ষাৎ নারায়ণের ভক্ত আর সেবক হওয়ার ভাগ্যে সেই অভিশাপে সাজা পাওয়া মাতা আমার কর্তব্য ছিল। কিন্তু মাতা, আপনি আমায় বড় কঠিন শাস্তি দিলেন। আপনি আমায় ভস্ম করে দিতেন, আমার প্রাণ নিয়ে নিতেন, তাও খুশি মনে স্বীকার করে নিতাম। কিন্তু আপনি তো আমার থেকে আমার বেঁচে থাকার অর্থই ছিনিয়ে নিলেন। আজীবন আমার প্রভুর সেবা করার আশীর্বাদই ছিনিয়ে নিলেন। আমি তো শুধু আমার ধর্ম পালন করছিলাম মাতা, যেমন আপনি পালন করে এসেছেন। মাতা, যদি আমি কোনো ভুল করে থাকি তাহলে আমায় ক্ষমা করুন। আমার প্রভুর শাস্তির ভাগ আপনি আমায় দিয়েছেন,
এ তো আমার কাছে আশীর্বাদ মাতা, আর আমি আপনার কাছে সদা কৃতজ্ঞ থাকব। আমি আমার সেবা ধর্মে সফল হয়েছি, আমার প্রভুকে আপনার অভিশাপ থেকে বাঁচাতে পেরেছি। এ আমার কাছে বড় প্রাপ্তি মাতা। প্রভু, এবার লঙ্কার অধিকার শুধু আপনার। আমি তো কেবল আমার সীতাকে চাই বিভীষণ। সসম্মানে আপনি লঙ্কায় শাসন করুন লঙ্কেশ। কিসের শাসন? যুদ্ধ এখনো শেষ হয়নি, যুদ্ধ এখনো বাকি আছে। রাম! জয় শ্রীরাম। মহারানী, দেবী সীতার যাওয়ার সময় হয়ে গেছে। লঙ্কাতে বসবাসকালে আপনি ওনার ঢাল হয়েছিলেন, এখন আপনি ওনাকে সজ্জিত করুন শ্রীরামের কাছে পাঠানোর জন্য। যেমন একজন মাতা বিদায়ের সময় তার আপন কন্যাকে সজ্জিত করে, প্রভু, এবার লঙ্কার অধিকার শুধু আপনার। আমি অধিকার ফলাতে নয়, ধর্মের আহ্বানে এসেছিলাম। আমি বনবাসী বিভীষণ, রাজপাটে আমার মোহ কিসের? লঙ্কা লঙ্কাবাসীর ছিল এবং সর্বদা থাকবে। মহারাজ বিভীষণের দেখানো পথে এবার পাপের লঙ্কা ধর্মের পথে অবশ্যই অগ্রসর হবে। আমি তো কেবল আমার সীতাকে চাই বিভীষণ, সসম্মানে। আপনি লঙ্কার শাসন ব্যবস্থা সামলান লঙ্কেশ। কিসের শাসন? যুদ্ধ এখনো শেষ হয়নি, যুদ্ধ এখনো বাকি আছে। ইয়া! 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 श्री रामचंद्र कृपालु भजु मन हरण भव भय दारुणम। नव कंज लोचन कंज मुख कर कंज पद कंजारुणम। বৌঠানের এই পালকিতে আবরণ রয়েছে কেন? যে সতীত্বের গুণগান করত, আজ সে মুখ লুকিয়ে যাচ্ছে কেন? যে মুখ লুকিয়ে থাকে সে তো কলঙ্কিত। আরে হবেই তো, লঙ্কেশের মতো মহারথী যাকে পেতে চায় তাকে ছাড়বে কেন? দাঁড়াও সীতা।